আসসালামু আলাইকুম। আজ পবিত্র জুমাবার। সবাইকে জুমা মুবারক। আলহামদুলিল্লাহ, আচ্ছা জুমাবার, জুমা মুবারক। ইনশাল্লাহ সবাই খুব তাড়াতাড়ি করে আজানের সাথে সাথেই মসজিদে নামাজের উদ্দেশ্যে মসজিদে চলে যাই। আজ জুমাবার। এই জুমাবারের উসিলায় যাদের বাবা মা অন্ধকার কবরে শুয়ে আছে তাদের বাবা মার জন্য ইনশাল্লাহ আমরা দোয়া করি। যে সন্তানরা এখন দুনিয়াতে আছেন, যাদের বাবা মা দুনিয়াতে বেঁচে নেই, আপনারা সবাই বাবা মার জন্য দোয়া করবেন। আর যাদের বাবা মা এখনও বেঁচে আছে তাদের জান্নাত এখনও ঘরে আছে। তো যাদের বাবা মা এখনও বেঁচে আছে এই জান্নাতকে যত্ন করে রাখেন, এই জান্নাতকে যত্ন করে রাখেন। আজ আমার বাবা নাই, মা নাই, আমি এতিম। 20-22 বছর আগে মাকে হারিয়েছি। 9 মাস, 1 বছর এখন হয় না বাবাকে হারিয়েছি। এই দুর্গবাসে বসে আছি, বাবা মাকে হারিয়ে বসে আছি এখন। তো যাদের বাবা মা এখনও বেঁচে আছে, বাবা মার জন্য কিছু করার চেষ্টা করেন। আমার এই কথাগুলো শুনে বাবা মার কাছে মাপ চান। যাদের বাবা মা এখনও বেঁচে আছে, আপনার জান্নাত আপনার ঘরে আছে, তো জান্নাতের কাছে মাপ চান। বাবা মার খেদমত করেন। বাবা মার সাথে কখনো ঝগড়াঝাটি, উচ্চস্বরে কথা বলবেন না। আর যাদের বাবা মা বেঁচে নেই, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন। সবাই মুসলমান যারা আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি। বাবা মার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করি। যে অন্ধকার কবর যে কত কঠিন, অন্ধকার কবরে তো যাইনি, এখনও বুঝি নেই। কিন্তু দুনিয়াতে আলেম ওলামারা প্রতিনিয়ত বলতেছে, হাদিস করা সব জায়গায় আছে, কবর কিন্তু ছাড় দিবে না। দুনিয়াতে ভুল করলে মাপ পাওয়া যাইব, কিন্তু অন্ধকার কবরে আপনি ভুল করলে মাপ পাওয়ার কোনো সুযোগ নেই। ওখানে মাপ পাওয়ার সুযোগ নেই। শুধরানো জায়গায় দুনিয়ায় যাই কিছু করেন এই দুনিয়া থেকে শুধরে যান। ভুল যা আছে দুনিয়া থেকে শুধরে যান। এই ভুলের ক্ষমা দুনিয়া থেকে চাইয়া যান। কিন্তু অন্ধকার কবরে গেলে আর চাইতে পারবে না। তো যাদের বাবা মা আছে আমি বলবো, আজই বাবার কাছে পাও দিলে মাপ চান, ক্ষমা চান। বড়দের সাথে অন্যায় করলে পাও দিলে মাপ চান, ক্ষমা চান। এই ক্ষমার উপরে কোনো কিছু নেই। ইসলাম হলো মহৎ গুণ, ক্ষমা একটা মহৎ গুণ ইসলামে। তো আমি ইনশাল্লাহ বলবো, যাদের বাবা মা দুনিয়াতে বেঁচে আছে তারা যেন বাবা মার কাছে মাপ চায়। ওই জান্নাত বেঁচে আছে এখনও, জান্নাতের কাছে যেন সবসময় থাকে, জান্নাতে সবসময় যেন কদর করে। বাইরে হারাই গেলে কিন্তু আর পাইবেন না, জীবনও পাইবেন না। 74 বছর বয়সেও আমার বাবা আমাকে বলছে যে আমি তো আসি বেঁচে, তুমি টেনশন করো না। আমি যখন 2019-এ বিদেশে আসি তখন আমার বাবা অতগুলো টাকার মালিকও না। তার শেয়ার সম্বলটুকু তার সুপারি বাগান বান্ধবীকে আমাকে 2,000 টাকা, 2 লক্ষ টাকা দিছে। 2 লক্ষ টাকা দিয়েও আমার বসে পাঠাইছে। তো বাবা যখন 74 বছর বসে বলে যে আমি এখনও বেঁচে আছি, টেনশন করার কিছু নেই। তো বাবা মাকে অবহেলা করেন না ভাই, এই বাবা মাকে অবহেলা করেন না। আমার বাবা 74 বছর বয়সে আমাকে বলছে আমি তো আছি। প্রতিনিয়ত মনে পড়ে, প্রতিদিন শুইতে গেলে যখন যেখানে যাই মনে পড়ে, কান্না আসে। প্রতিদিনই বাবা মার জন্য কান্নি, 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করি। ইনশাল্লাহ সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবা মার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।